নমস্কার বন্ধুরা, কুরুক্ষেত্রের পবিত্র স্থানে যেখানে বাতাস ভাগবত পুত্রের জ্ঞানের সাথে অনুদাত হয়েছে, ভগবান কৃষ্ণ এমন শিক্ষা প্রদান করেছিলেন যা রূপান্তরমূলক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। শ্রীকৃষ্ণের সেরা কুলটি মিষ্টি বাণী ছিল জ্ঞানের মুক্তর মতো। প্রতিটি একজনের জীবনে গভীর পরিবর্তন আনার সম্ভাবনার অধিকারী। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে আপনার দায়িত্ব পালন করুন এবং আপনি স্থায়ী শান্তি। এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণ ফলাফল দ্বারা গ্রাস না হয়ে নিজের কর্মের উপর মনোযোগ দেওয়া গুরুত্বের উপর জোর দিয়েছেন। নিষ্ঠা ও বিচ্ছিন্নতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যক্তিরা অভ্যন্তরীণ প্রশান্তি লাভ করতে পারে। তোমার কর্ম তোমাকে ভালোবাসার সাথে নিবেদন করো এবং তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এখানে কৃষ্ণ আমাদের এর সাথে উচ্চতর উদ্দেশ্যের জন্য নিজের ক্রিয়াগুলিকে উৎসর্গ করার রূপান্তর করে শক্তিকে জানান। প্রতিটি কর্মে ঈশ্বরকে স্বীকৃতি দিয়ে ব্যক্তি কর্মচক্র থেকে মুক্ত হতে পারে। ভক্তি সহকারে আমার প্রতি আপনার মনকে নিবদ্ধ করো এবং আপনি যে কোনো পরিস্থিতিতে সান্ত্বনা পাবেন। কৃষ্ণের নির্দেশনা অটল ভক্তির তাৎপর্য নির্দেশ করে মনকে ঐশ্বরিক দিকে পরিচালিত করতে পারে। কেউ চ্যালেঞ্জ অতিক্রম করে সান্ত্বনা এবং শক্তি আবিষ্কার করতে পারে। সকল প্রাণীর মধ্যে ঐশ্বরিক দেখুন এবং আপনি সত্য জ্ঞান অর্জন করবেন। এই কথাটি ব্যক্তিদের এমন একটি দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে উৎসাহিত করেছিল যা সমস্ত জীবের অন্তর্নিহিত দেবত্বকে স্বীকৃতি দেয়। এই ধরনের দৃষ্টিভঙ্গি গভীর জ্ঞান অর্জনের দিকে পরিচালিত করেছিল। নির্বিচ্ছিন্ন বিশ্বকে এড়িয়ে যাওয়া নয়, বরং এর উত্থান পতন দ্বারা প্রভাবিত না হওয়া সম্পর্কে। কৃষ্ণ স্পষ্ট করেছেন যে বিচ্ছিন্নতার জন্য পৃথিবী থেকে প্রত্যাহারের প্রয়োজন নেই, পরিবর্তে এটি জীবনের ওঠানামার মধ্যে অন্তরীণ ভারসাম্য বজায় রাখা আবৃত। অতীত এবং ভবিষ্যৎ ছেড়ে দিন, বর্তমান মুহূর্তকে আলিঙ্গন করুন। এটি যেখানে জীবন উৎসাহিত হয়। অতীতের সাথে সংযুক্তি এবং ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ থেকে মুক্তির আহ্বান জানিয়ে কৃষ্ণ বর্তমান মুহূর্তকে পূর্ণরূপে বেঁচে থাকার রূপান্তর করে শক্তির উপর জোর দিয়েছিলেন। আকাঙ্ক্ষা দ্বারা উৎসাহিত নিয়ন্ত্রিত মন বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। সিঙ্গুলার লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করুন। যেখানে কৃষ্ণ মনের অসংযত প্রাকৃতিকে প্রতিরোধ করার জন্য শৃঙ্খলাবদ্ধ করার গুরুত্ব তুলে ধরেছেন, বিশেষ করে যখন অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়, যা বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে। জীবনের ক্ষণস্থায়ী প্রাকৃতি বুঝুন এবং আপনি এর চ্যালেঞ্জগুলি দ্বারা কাঁপবেন না। কৃষ্ণের প্রজ্ঞা ব্যক্তিদের জাগতিক বিষয়ের অস্থিরতাকে চিনতে, জীবনের চ্যালেঞ্জের মুখে স্থিরতা এবং সংযম বজায় রাখতে পরিচালিত করেছিল। সত্য ত্যাগ হলো তোমার কর্মের ফল, লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করা। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে প্রকৃত ত্যাগ মানে কর্ম ত্যাগ করা নয়, বরং তাদের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা। জীবনের প্রতি নিঃস্বার্থ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। নিঃস্বার্থ সেবা, আনন্দ খুঁজুন, এটি আত্মাধিক উন্নতির পথ। এই কথায় কৃষ্ণ গভীর আনন্দ এবং আত্মাধিক পরিবর্তন আবিষ্কারের উপায় হিসাবে নিঃস্বার্থ সেবার গুণাবলীর প্রশংসা করেছেন। এই মিষ্টি বাণীগুলি ভাগবতের শিক্ষার গভীরে পথিত উদ্দেশ্য, অভ্যন্তরীণ শান্তি এবং আত্মাধিক পরিপূর্ণতার সমৃদ্ধ জীবনের পথকে আলোকিত করে। প্রতিটি কথায় ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে, যা ব্যক্তিদের আত্ম আবিষ্কার এবং আলোকিতকরণের একটি রূপান্তরমূলক যাত্রার দিকে পরিচালিত করতে পারে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।